আমার বিভিন্ন জায়গায় মানে সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করা আছে, কিন্তু আমার ঢাকায় গিয়ে পরীক্ষাগুলো দেওয়া হয় না। আর ডিসি অফিসের পরীক্ষা আমি অনেকবার দিয়েছি, কিন্তু এর আগে হয়ে ওঠেনি। কিন্তু এইবারে আমি পরীক্ষা দিয়ে সম্পূর্ণ মেধায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এখানে চাকরিটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এটা আমার একটা ড্রিম জব ছিল আসলে। আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। আমার খুবই ভালো লাগছে যে আমি একদম সম্পূর্ণ মেধায় এখানে জয়েন করতে পেরেছি। গতকাল আমি যোগদান করেছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি ডিসি অফিসে যোগদান করলাম। আমার বাবা মারা গিয়েছে 2014 সালে। তখন থেকে আমার মা আমাকে অনেক কষ্টে পড়াশোনার খরচ বহন করেছে এবং আমি নিজের চেষ্টায় টিউশনি করিয়ে এ পর্যায়ে এসেছি। আমি আমার এমন সময় ছিল যে আমার 2টা বছর আমি আর্থিকের জন্য মানে আমার বঞ্চিত ছিলাম, পড়াশোনা করতে পারিনি 2টা বছর। পরবর্তীতে আমি টিউশনি করি এবং আমার মায়ের সহযোগিতায় আমি পড়াশোনা কমপ্লিট করি এবং আমি সম্পূর্ণ বিনা টাকায় এবং মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে এই চাকরিতে যোগদান করলাম। পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় পৌরসভা অন্তর্গত আহমদনগর গ্রামে বসবাস করি। আমি 2022 সালে মকবুলুর রহমান সরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক সম্পন্ন করি। আসলে আমি যে পরিবারে বড় হয়েছি, খুব কঠিন সময় পার করে বড় হয়েছি। আসলে 2018 সালে আমার বাবা মারা যায়। তারপর থেকে আসলে পারিবারিক অসচ্ছলতা এবং অনেক ডিফিকাল্টি আমাদের মধ্যে আসে। তো এর মধ্যে একটা চাকরি খুব জরুরি হয়ে পড়েছিল আমার জন্য। আমি একটা কেজি স্কুলে জব করি কিছুদিনের জন্য। তারপরে বিভিন্ন জায়গায় টিউশন করাই। এইভাবে আসলে পারিবারিক যে আর্থিক সংকটগুলো সেগুলো মোকাবেলা করতে থাকি। তারপরে এই বছরের শুরুতেই নিয়োগ যখন ছাড়ে ডিসি অফিস কার্যালয়ের, তখন আমি অফিস সহায়ক পদটিকে বেছে নিই। তারপরে যখন পরীক্ষা হয়, সেই পরীক্ষায় যখন আমরা বিভিন্ন সাইনবোর্ড দেখলাম যে সম্পূর্ণ মেধার ভিত্তিতে যাচাই বাছাইয়ের মাধ্যমে নেওয়া হবে, তখন দেখে খুব খুশি হই। যাক, এটা একটা হয়তো টার্নিং পয়েন্ট হতে পারে আমার জন্য। সেই সুযোগ লাভ করে পড়াশোনা করি বাসায় এবং পরীক্ষা দিই। তারপরে লিখিত পরীক্ষায় যখন উত্তীর্ণ হই, তারপরে মৌখিক পরীক্ষার যখন রংপুরে ডাকা হলো, তখন আরও বেশি খুশি হই। যাক, এটা মনে হয় একটু স্বচ্ছভাবেই হয়তো হতে পারে। মানুষের যে গুজব আছে অনেক, যে এই ডিসি অফিস বা অন্যান্য জনপ্রশাসন মন্ত্রণালয়গুলোতে আসলে টাকা ছাড়া চাকরি হয় না, এরকম কথাবার্তা সবসময় শোনা যায়। তো আমি ওই অনুপ্রেরণা নিয়েই রংপুরে যখন মৌখিক পরীক্ষায় দেই, তো আসলে আমাদের বিভাগীয় যে কমিশনার স্যার আছে, তিনি খুবই আন্তরিক। তার যে ভাইবা নেওয়ার যে পদ্ধতিগুলো, সেগুলো আসলেই তখনই এসে বুঝতে পারি যে না, আমার হয়তো হওয়ার একটা সুযোগ আছে। তো আল্লাহর রহমতে যখন ফলাফল প্রকাশিত হয়, যখন আমি উত্তীর্ণ হই, আমি খুবই খুশি হয়েছি। আসলে আমার পরিবারের সবাই খুব খুশি যে আসলে মানুষের যে ভুল ভ্রান্ত ধারণা, তারা এটা বুঝতে পারে আসলে যে আমার পারিবারিক খুবই অসচ্ছল। এবং আমি আগামীতে আরও যে পরীক্ষা আছে ডিসি অফিস কার্যালয়ের, আমি তাদের উদ্দেশ্য করে একটু বলতে চাই যে আপনারা সবাই যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা আসলে প্রকৃত মেধাবী, তারাই আসলে এখানে আপনারা জায়গা পাবেন বলে আমি আশা করি। এবং আমি বিভাগীয় কমিশনার স্যার এবং জেলা প্রশাসক কার্যালয়ের যে অন্যান্য রয়েছেন, ডিসি স্যার সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে পঞ্চগড়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি, যোগদান করেছি। তো আমি অনার্স কমপ্লিট করেছি মূলত 2017 সালে। এরপর এর জন্য চেষ্টা করছিলাম চাকরির জন্য, দীর্ঘদিন থেকে চাকরির জন্য চেষ্টা করতেছিলাম। তো মাঝখানে আমার 2021 সালে বিয়ে হয়। বিয়ের পরে সাংসারিক বা বিভিন্ন কাজে জীবিকার জন্য আমাকে একটা প্রাইভেট মাদ্রাসা পড়াইতে হয়েছে। তো এই জন্য আমি 2.5 বছর ওখানে পড়াইছি। তো এর মাঝেও আমি সরকারি চাকরির জন্য চেষ্টা করছি। তো লাস্ট নিবন্ধনে আমি টিকছিলাম সরকারি কলেজ পর্যায়ে। তো এখানে আসলে আমি কলেজ সুপারিশপ্রাপ্ত হয় নাই, কলেজ পাই নাই। এরপরে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য আমাকে ঢাকা যেতে হয়েছে। লাস্ট 11 মাস আমি ঢাকায় ছিলাম। তো ফ্যামিলির অনেক ক্রাইসিসের মধ্যেও আমার বাবা এটা আমাকে সহযোগিতা করেছিল এবং আমার ওয়াইফ, সেও আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। পরে হলো আমি লাস্ট 11 মাস বিভিন্ন পরীক্ষার জন্য ঢাকায় ছিলাম, বিভিন্ন নিয়োগ পরীক্ষা দিয়েছি। তো গত মাসে আমি 4টা চাকরি সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। পঞ্চগড়ে যোগদান করার কারণ হলো যে এখানে আমি এলাকায় থাকতে পারবো, আমার বাসাকে ফ্যামিলিকে সময় দিতে পারবো। এই জন্য বাকি 3টাতে আসলে জয়েন করা হয়নি আমার।
তো চাকরির পেছনে আসলে আমাদের এলাকায় অনেক কথা শোনা যায়, আগেও শুনছি যে সরকারি চাকরিতে টাকা লাগে, তদবির করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাকে কোনো রকম তদবির বা টাকা পয়সা এগুলো কিছুই করতে হয় নাই। আল্লাহর রহমতে আমি বিনা পয়সায়, অর্থাৎ আনুষঙ্গিক যে খরচ, অ্যাপ্লিকেশন, যাতায়াত ভাড়া, বাস এগুলো দিয়েই আমার চাকরি হয়ে গেছে। এজন্য আসলে আমি খুব সন্তুষ্ট। আগে হচ্ছে আমি একটা চাইনিজ রেস্টুরেন্টে জব করতাম। তার আগে আমি হচ্ছে বগুড়া পলিটেকনিক থেকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করছি। করার পরে হচ্ছে বাসায় অনেকদিন বসেছিলাম। তো চাকরি না করলে আসলে সংসারের ওরকমভাবে বোঝা হয়ে থাকা, তো বোঝা হয়ে না থেকে আমি হচ্ছে একটা রেস্টুরেন্টে জব করতাম। জবের পাশাপাশি সরকারিতে অনেকবার অ্যাপ্লাই করছি, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমার সেটা হয়ে ওঠেনি। তো 24-এর পরে নতুন বাংলাদেশের যে সুফল, সেটা আমরা ইতিমধ্যে পেতে শুরু করছি, যেটা আমি নিজেই উপভোগ করছি বলে বিশ্বাস করি। সেজন্য জেলা প্রশাসক স্যারকে ধন্যবাদ জানাই যে মাত্র আমার 100 টাকার মধ্যে একটা চাকরি আমি পেয়েছি। সম্প্রতি আমাদের পঞ্চগড় জেলা প্রশাসনের রাজস্ব খাতে আমরা 45টি পদে, প্রায় 11টি ক্যাটাগরিতে বিভাগীয় নির্বাচন কমিটির সহায়তায় আমরা গতকালকে নিয়োগ দিয়েছি। তো এটি আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের যে ট্র্যাডিশনাল একটা কনসেপ্ট কাজ করে যে টাকা ছাড়া, তদবির ছাড়া হয়তো চাকরি হয় না, বাট আমরা প্রমাণ করেছি যে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে এটি একটি স্বচ্ছ প্রশাসন গড়ে তোলবার জন্যে এই প্রক্রিয়ায় যদি এই প্রক্রিয়া আমরা আমাদের এই পঞ্চগড় জেলার যারা মেধাবী তরুণ আছে তাদেরকে আমরা নিয়োগ দিতে সক্ষম হয়েছি। এবং তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে যে আমাদের কথা একটি পয়সা দিতে হয়নি, আমরা আমাদের নিজের যোগ্যতায়, নিজের মেধায় আমরা এই চাকরি পেয়েছি। তো আমরাও অত্যন্ত আনন্দিত যে আমরা স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়াটি বিভাগীয় কমিশনার স্যারের নেতৃত্বে আমরা এটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। তো আমাদের এই 46টি ক্যাটাগরির প্রায় 5,000 আবেদনকারী ছিল। এই 5,000 জনের ভিতর থেকে আমরা 46 জনকে পেয়েছি। তো এখানে যারা নির্বাচিত হয়েছেন তাদের বেশিরভাগই আমি খেয়াল করেছি যে তারা গ্রাম থেকে উঠে আসা, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা, অনেকে কৃষক ফ্যামিলির, অনেকেরই বাবা মা অনেক ছোটোখাটো কাজ করেন। তো এই সমস্ত ছেলেমেয়েরা তাদের যোগ্যতার বলে, তার মেধার বলে আজকে এক সরকারি চাকরি তার পেতে সক্ষম হয়েছে। যে প্রমাণিত হয় যে যদি কারো মেধা থাকে, যোগ্যতা থাকে, তাহলে তদবির ছাড়া, টাকা ছাড়াও যে সরকারি চাকরি হয়, এটি তার প্রমাণ করতে সক্ষম হয়েছে।